মানিকগঞ্জে কৃষকের উৎপাদিত শীতকালীন শাকসবজি বিক্রিতে পথে পথে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মালিকানাধীন আড়ত ছাড়া অন্য কোথাও এসব কৃষি পণ্য বিক্রির কথা শুনলেই এ বাধার সম্মুখীন হচ্ছেন তারা। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক ও গৌরকান্তা বহুমুখী কাঁচামালের আড়তের পক্ষ থেকে মানিকগঞ্জের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ সরেজমিনে জানা গেছে, সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলায় উৎপাদিত মৌসুমী শাকসবজি সহ বিভিন্ন ধরনের কাঁচামাল রাজধানীতে সহজলভ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঢাকা আরিচা মহাসড়কের গোলরা এলাকায় একটি আড়ত প্রতিষ্ঠা করে স্থানীয় কৃষকেরা। সাটুরিয়া থানার ধানকড়া ইউনিয়নের গোলরা পেট্রোল পাম্পের উত্তর পাশে স্থাপিত এই কাঁচা ও পাকা মালের আড়ত থেকে রাজধানীর কারওয়ান বাজার, শ্যামবাজার, মিরপুর, মোহাম্মদপুর, সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন বাজারে এই টাটকা শাকসবজি সরবরাহ হয়ে থাকে। একটি চক্র চাষিদের উৎপাদিত সবজি বহন করা যানবাহন আটকে দিয়ে হয়রানি করছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দোসররা এই অপকর্মে লিপ্ত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী কৃষকেরা জানান, আমাদের জমিতে উৎপাদিত বিভিন্ন প্রকার শাকসবজি কামতা গোলরা বহুমুখী আড়তে নিয়ে আসছিলাম। গোলরা হাইওয়ে থানার সামনে পৌঁছার পর কতিপয় ব্যক্তি আমাদের শাকসবজি ভর্তি গাড়িগুলো আটকে দেয়। তারা মালামাল নিয়ে গোলরা আড়তের পরিবর্তে সাবেক মন্ত্রী জাহিদ মালেকের আড়তে নিয়ে যেতে বলেন। আমরা এই নতুন আড়তে আসতেছিলাম, আমাদের যত পরিচিত ব্যাপারী আছে তারা এই আড়তে আসছে, তারা আমাদের ফোন দিয়েছে যে আপনাদের মাল নিয়ে আপনারা এই আড়তে আসেন। আমরা আসার পথে ওইদিকে রাজ্জাক ভাই, ওরা কয়েক ভাই আছে, কয়েকজন মিলা ওদের বাড়ির সামনে আমাদেরকে রাস্তা আটকে দিয়েছে যে ওখানে মাল নিয়ে যাওয়া যাবে না। আরো বকাবাজি করে বলে যে এতদিন পরে এইদিকে মাল বেচছো, এখন আবার ওইদিকে যাবে, কিনদিকে ব্যাক করো। অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের ব্যাপারী ওইখানে আছে, আমরা ওইখানে যাব। আমাদের আসতেই দিল না। পরে আমাদের এরকম প্রায় 1-1.5 ঘন্টা আমরা ওইখানে এভাবে আমাদের আটকে রাখা হয়েছিল। এখন আমাদের মাল বিক্রি করা হয় না, আমাদের মাল এখন এখানে নিয়ে আমরা মাল এখানে কি করবো? আমরা ব্যাপারে তো চলে যেতেছে, টাকা দিয়ে ব্যবসা করি, আমরা তো সুবিধা মতো কাজ করবো। এই জন্য ওখান থেকে আসাতে তারা আমাদের হুমকি থাকবে। ভোর 4টা বাজে আমরা গাড়ি নিয়ে আসছি। আমাদের গাড়ি মনে করেন পুলিশ ফাঁড়ি আছে না, পুলিশ ফাঁড়ি এদিকে আমাকে গাড়ি আটকে দিছে। আর রাজ্জাক ভাই আমাকে গাড়ি এদিকে আসতে দেয় নাই। গেছে কালকে আটকে দিছে, আজকে আটকে দিছে। অতএব আমাকে ওই জায়গায় 1-1.5 ঘন্টা বসে রেখে গাড়ি ফিরে আবার মন্ত্রী আরো দিলে। প্রতিদিনই তারা আমাদেরকে পথে পথে আটকে দিচ্ছে। সময় মতো আড়তে আসতে না পারায় আমাদের শাকসবজি বিক্রয় করা সম্ভব হচ্ছে না। এতে কৃষকরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাটুরিয়া মানিকগঞ্জ অঞ্চলের শীতকালীন সবজি চাষিরা। এ বিষয়ে গোলরা বহুমুখী আড়তের অন্যতম উদ্যোক্তা শরীফুল হক রতন বলেন, আমরা আসলে আমাদের চাষি ভাইদের সুবিধার্থে এই কৃষি কাঁচা বাজার আমরা চালু করেছি। এখানের রোডে ডিভাইডার হওয়ার কারণে অন্য কোথাও যাওয়া কৃষকদের জন্য অত্যন্ত কষ্টকর এবং অনিরাপদ। এই অনিরাপদের কারণে এখানে এই কৃষি বাজার চালু করা হয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তি এবং আমাদের ধানকড়া ইউনিয়ন বিএনপির যিনি সভাপতি রফিকুল ইসলাম জুয়েল, তিনি সাবেক আওয়ামী ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার মদতপুষ্ট জাহিদ মালিক স্বপন সাহেব যে পল্লীহাট করছে, সেইটাকে সফলতা আনার জন্য, সেটাকে চালু রাখার জন্য তারা এই এজেন্ডাকে বাস্তবায়নের জন্য তারা কাজ করতেছে এবং তারা এখানে কৃষকদের আসতে বাধা দিতেছে। বাধা দেওয়ার ফলে ওই আড়তে কৃষকরা কোনো দাম পাইতেছে না, কম মূল্যে তাদেরকে বিক্রি করতে হইতেছে। অথচ এইখানে যাতায়াত ব্যবস্থা ভালো এবং উচ্চ মূল্যে শাক সবজি এগুলো সবই বিক্রি করার পরেও তাদেরকে রাস্তায় আটক করে নানা রকম হয়রানি করতেছে, সবজিগুলোকে ফেলে দিতেছে এবং ঢাকায় সবজি সরবরাহকে বিঘ্নিত করে এই যে নির্দলীয় এই সরকারের মধ্যে একটা কালিমা লেপন করার তারা চেষ্টা করতেছে। গোলরা বহুমুখী আড়তের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুল ইসলাম আনোয়ার বলেন, আমি একজন কৃষক, আমি কৃষকেরই সন্তান। আমি এই আড়তটা জনগণের জন্য ছেড়ে দিছি। জনগণ সুবিধা পাবে, এই পূর্ব অঞ্চলের কৃষকদের সুবিধার্থে আমি আমার জায়গার উপরে আমি আড়তটা করছি। তারা ন্যায্য মূল্যে এখানে বিক্রয় করতে পারতেছে এবং ওই অন্য আড়তের চেয়ে এখানে ভালো মূল্য পাচ্ছে। ওখানে অনেক অসুবিধা আছে, ডাকাতি হয়, চুরি হয়, অনেক সমস্যা। মন্ত্রীর আড়ত ওরা, এই জন্যে এই এলাকার মানুষ এই আড়তটা আমার কাছে বলছে, আবেদন করছে, আমি তাদেরকে বিনামূল্যে ছাইড়ে দিছি। এখানে আড়তদারি নেওয়া হয় না, এখানে কোনো সমস্যা নাই, নিরাপদে তারা ন্যায্য মূল্য পায়া তারা ঘরে ফিরে যাচ্ছে। এখানে অনেক বাধাবিঘ্ন হচ্ছে। এই ধানকড়া ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম জুয়েল এবং লিয়াকত, রাজ্জাক, তারপরে শাকিল, বাসার, লতিফ, এরা
আমার ঝামেলা করতেছে, আমার আড়তে মাল আসতে দেওয়া বাধা দিচ্ছে। এই জন্যে আমি এখানে মানে হয়রানি হচ্ছি। বিষয়টি ইতিমধ্যেই পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।